ঘটনার সূত্রপাত বরিশালে। কেয়ামত থেকে কেয়ামত সুপার ব্যবসা করছিল। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে বরিশালের অভিরুচি সিনেমা হলের মালিক চান মিয়া ছবির শিল্পী কলাকুশলীদের নিয়ে একদিনের অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেন। প্রযোজক, পরিচালক, শিল্পী, কুশলীরা তার প্রস্তাবে খুশি। অনেকে মিলে একসাথে ঢাকার বাইরে ঘুরে আসা যাবে, আবার সরাসরি দর্শকদের প্রতিক্রিয়াও বোঝা যাবে। সালমান মৌসুমীর আসার খবর জানিয়ে বরিশালে ব্যাপক মাইকিং করা হলো। অনুষ্ঠানের আগের দিন সবাই মিলে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বেশ বড় একটা দল। মৌসুমীর দুই বোন সহ বাবা মা, সালমান ও তার মা, প্রযোজক সুকুমার রঞ্জন, পরিচালক সোহানুর রহমান সোহান সহ ছবির কলাকুশলী ও ঢাকার সাংবাদিকরা সবাই মিলে সদরঘাট থেকে সাগর কোম্পানির জাহাজে ওঠে। সবগুলো এসি কেবিন অতিথিদের জন্য বরাদ্দ। সবাই মিলে সারা পথ গল্প হইহুল্লোড় করে তাস খেলে আড্ডা মেরে চমৎকার সময় পেরিয়ে যায়। বরিশালে পৌঁছানোর পর সালমান ও মৌসুমীকে তাদের পরিবারের সদস্য সহ থাকার ব্যবস্থা করা হয় চান মিয়ার বাসায়, বাদবাকি সবাই হোটেলে। সকালে মৌসুমীর মা বাথরুমে, বাইরে অপেক্ষা করছেন সালমানের মা। বেশ কিছুক্ষণ পরও দরজা না খুললে সালমানের মা টোকা দেন। এই সামান্য ঘটনাই মুহূর্তের মধ্যে রূপ নেয় এক ভয়াবহ ঝগড়ায়। মৌসুমীর মা দরজা খুলে তীব্র স্বরে বলেন, ওভাবে টোকা দিচ্ছেন কেন? ভেতরে মানুষ আছে দেখছেন না? সালমানের মা পাল্টা বলেন, ওটা কি আপনারা রিজার্ভ করে রেখেছেন নাকি? অন্যরাও তো ব্যবহার করবে। এক পর্যায়ে দুই মা একে অপরকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করেন। শব্দ এমনই উচ্চ হয় যে চান মিয়ার বাড়ির আশেপাশের মানুষ পর্যন্ত টিনের ছাদে উঠে দৃশ্য উপভোগ করতে থাকেন। চান মিয়া পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিজেই বিব্রত হন। শেষে পরিচালক সোহানুর রহমান সোহানকে ফোন করেন, সোহান ভাই, কাণ্ড ঘটছে, আপনারা তাড়াতাড়ি আসেন।